ওয়েলকাম টু লাচুং। সোহান, আমরা লাচুং চলে আসলাম। গাড়ি নাম্বার WB23। দেখো পাহাড় কেটে যে রাস্তাটা বার করেছে, এই দেখো দেখা যাচ্ছে। দেখো, ও তাড়াতাড়ি চলো। ল্যান্ডস্লাইড, অ্যাক্টিভ ল্যান্ডস্লাইড। 6 কিলোমিটার রাস্তা খুব খারাপ, খুবই খারাপ। আর ওকে। তার মধ্যে আমরা যখন গেছি তখন বৃষ্টি হয়নি। এই জায়গাটা প্রচন্ড স্টিফ। হুইল ডিসেন্ট কন্ট্রোলটা অন করলাম, এই যে হুইল ডিসেন্ট কন্ট্রোল, আমি এখানে ব্রেক থেকে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, গাড়ি এমনি এমনি যাচ্ছে, ভীষণ স্টিফ। সকালবেলা 9:10 নাগাদ আমরা শিলিগুড়ি থেকে বেরিয়েছিলাম, আর এখন হোটেলে এসে পৌঁছালাম মঙ্গানের বিকেল 5টা। তো আমাদের 8 ঘন্টা মতো সময় লাগলো, ওই 7.5 ঘন্টা মতো ধরে রাখো। মাঝে আমরা দুটো ব্রেকও নিয়েছি। আর রাস্তা তো তোমরা দেখলেই, পুরোটাই অ্যাডভেঞ্চারে ভর্তি। তো বিকেলেই চলে এসেছি। এই জন্যই আমরা ঠিক করেছিলাম শিলিগুড়ি থেকে খুব তাড়াতাড়ি বেরাবো, না হলে কিন্তু মঙ্গানে আসতে আমাদের রাত হয়ে যাবে। তো দিনের আলো থাকতে থাকতেই আমরা চলে এসেছি। এবার এই হোটেলের রুম ট্যুর এবং তার সাথে সাথে আমাদের পারমিটের ব্যবস্থা কী হচ্ছে, এবং আগামীকাল আমরা যাচ্ছি মঙ্গান থেকে লাচুং। তো প্রথমে আমরা লাচুং যাব এবং তারপর লাচেন যাব। আস্তে আস্তে সমস্ত এপিসোডগুলো আসবে। আমরা ভীষণ রকম এক্সাইটেড এই নর্থ সিকিমকে এক্সপ্লোর করার জন্য। এই হচ্ছে হোটেলটা। এখন বিকেল 4:30 বাজে। আমাদের গাড়ি এখানে সেফলি পার্ক করে দিয়েছি। এখন বলছে কারেন্ট নেই, তো হয়তো সন্ধেবেলায় চলে আসবে। তো চলো তোমাদেরকে সব দেখাচ্ছি আস্তে আস্তে। হোটেলের এই সিঁড়ি দিয়ে উঠে আমাদের ফার্স্ট ফ্লোরের রুম। এখানে একটা সুন্দর একটা সিটিং এরিয়া রয়েছে, বসা যাবে। আর এবার চলো আমাদের রুমের দিকেই যাই। 201, আচ্ছা, এই যে 201 হচ্ছে রুম। হ্যাঁ, রুমের সাইজটা অনেকটা বড়, এই যে দেখতেই পাচ্ছ। আর একটা আলো আধারি একটা ব্যাপার রয়েছে। একটা কিং সাইজ বেড আছে, তার সাথে আমাদের একটা এক্সট্রা বেডও দিয়েছে। হ্যাঁ, দুটো সাইড টেবিল আছে এখানে, একটা টেবিল আর চেয়ার আছে। এখানে টেবিল আর চেয়ার আছে, একটা কিং সাইজ হ্যাঁ, ওটা হয়ে গেছে, এটা বলো। আর একটা ওয়ার্ড্রোব আর এখানে একটা জুতো রাখার জন্য কিছু একটা আছে। আর এখানে আরেকটা রাখার জন্য আছে। ও, মিনি ফ্রিজ আছে। এখানে একটা মিনি ফ্রিজ আছে। মিনি ফ্রিজ আছে? না না, এখানে একটা টুল আছে, একটা এরকম একটা ডেস্ক আছে, আর টিভি আছে এখানে। আর একটা ড্রয়ার আছে, তার মধ্যে টিভি রিমোট আছে। আর এখানে সাজুগুজু করার জন্য আয়নাও আছে। সাজাগুজু, তোমার মতো সাজাগুজু করবে। আর এইখানে একটা ফ্যান দেওয়া হয়েছে যদি লাগে। ওয়াশরুমটাও একবার দেখিয়ে দিই। এই হলো পুরো ওয়াশরুম রয়েছে। এখানে শাওয়ার আছে, তার সাথে গিজারও রয়েছে, বেসিন, আর তার সাথে আয়না। এই পাশে ওয়েস্টার্ন কোমোড, এই শাওয়ার এরিয়া, পুরো ওয়াশরুমটা। আর একটা বেস্ট পার্ট দেখাচ্ছি, এখান থেকে রয়েছে ব্যালকনি। বাহ, ব্যালকনিতে বেরোলে ঠিক এরকম ওয়েদার, ঠিক এইরকম একটা ভিউ। এই দেখো, এটা মার্কেটের ওপরেই পুরো রয়েছে, আর এখানে দূরে পাহাড়। ওয়াও, দুর্দান্ত। আর এরকম সুন্দর সুন্দর হোটেল অ্যান্ড রিসর্টের খোঁজ করতে হলে আমাদের যারা হেল্প করেছে সে আর কেউ না, আপনারা অনেক আমাদের ব্লগে আগেও দেখেছেন, পথের সন্ধানে ট্যুর অ্যান্ড ট্রাভেলস, সৌভিক
ওর নাম্বার যাচ্ছে। আমাদের এইবারে নর্থ সিকিমের সমস্ত হোটেল সমস্ত কিছু সৌভিক ঠিক করে দিয়েছে পথের সন্ধানে, ইভেন পারমিটও ঠিক করেছে। আমি বলছিলাম না আসার সময় যে পারমিট কিভাবে পেলাম, পারমিট কিন্তু সৌভিকই ব্যবস্থা করে দিয়েছে পথের সন্ধানে। তো নিচ থেকে নাম্বার যাচ্ছে, আপনারা এই নাম্বারে কল করে ওর সাথে যোগাযোগ করে নিতে পারেন। আর মঙ্গনে আমরা যে হোটেলটা এতক্ষণ অর্পিতা দেখালো, সেই হোটেলটা যদি রেট বলতে হয়, এখানে পার হেড বেসিসে ডিনার আর ব্রেকফাস্ট ইনক্লুডিং করে পার হেড 1600 টাকা করে পড়েছে। আমার 1600 টাকা, সোহানেরও কতটা নেবে আমি কথা বলে দেখবো, আর তোমারও 1600 টাকা, মানে অ্যাডাল্টদের ক্ষেত্রে 1600 টাকা করে পার। তাহলে চলো আমরা একটু ফ্রেশ হয়ে নিই, আর আমাদের একটু পরে পারমিট আর আসবে। একটা কথা, যারা যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন, মানে আমরা তো আগে পার্কিংটা দেখি, এদের তো কিন্তু নিজস্ব পার্কিংও রয়েছে, তো পার্কিং নিয়ে কোনো সমস্যা নেই। আর এত সুন্দর একটা ব্যালকনি, আর হোটেলের সামনেই দেখুন মঙ্গন মার্কেট। হ্যাঁ, যদি আমাদের কিছু কিনতে হয় তাহলে আমরা এখান থেকে মার্কেটের থেকে কিছু কিনি। মঙ্গন একদম। বাজার একদম দেখাই যাচ্ছে, মঙ্গন বাজার থেকে আমাদের যদি পারি কালকে কিছু নিয়েও যাবো। হ্যাঁ অবশ্যই। ডিজেল है कि नहीं? डीजल हुन्छ डीजल डीजल हुन्छ डालिए फटाफट डालिए कितना डालना है? আমি একদম ডিজেল লবালব ভরে নিচ্ছি, মানে পুরো লাচুং লাচেনটা আমাদের পুরো গুরুদংমার থেকে শুরু করে সব যেন হয়ে যায়। দাদাকে বললাম যে আপনি একদম টপ পর্যন্ত ভরে দিন, তো উনি ভরে দিচ্ছে ইন্ডিয়ান অয়েল থেকে। আর এখানে দাম হচ্ছে 90 টাকা 45 পয়সা, আর ডেন্সিটি হচ্ছে 832। তার জন্য আমি একদম ডিজেল টপ করে নিচ্ছি। কারেন্ট आया यहाँ पे? लाइट तो आयो अहिले नहीं आया लाइट नहीं आया ना डीजी লাইট এখন এই তো ডিজি। হ্যাঁ সোহান দেখ, সোহানের চিপস পুরো ফুটবল হয়ে গেছে। এই এখানে আসলে এরকমই হয়, আর মাউন্টেনে আসলে। তাহলে ফাইনালি আমরা উইন্টার ওয়্যার পরলাম সোহান, তুইও পরলি আমিও পরলাম, বাবাও পরেছে। पेट्रोल कम है, पेट्रोल इधर में पेट्रोल जो नहीं है डीजल से है डीजल। করে না নাটি। हाँ दूसरा बात क्या बोलते हैं वो जो नीचे पेट्रोल पंप है ना हाँ उसमें ना लाइट जाने से ना ऑपरेशनल नहीं होता है क्योंकि वहाँ पर डीजी नहीं है, तो डीजी वाला पेट्रोल पंप खाली यही है, तो इसलिए सब लोग आके इधर में पेट्रोल भर रहा होगा ना, इसलिए करके ख़त्म हो गया। बोले आज सुबह से पेट्रोल का गाड़ी आया ही नहीं। আর এখন মঙ্গনে বৃষ্টি হয়ে যাচ্ছে, মোটামুটি ভালো জোরেই বৃষ্টি হচ্ছে, যার জন্য কারেন্টও অফ, পুরো লোডশেডিং। তো মুখের হাসি দেখে বুঝতে পারছেন ফাইনালি আমাদের হাতে পারমিট চলে এসেছে। আমার সোহানের মার তিনজনের পারমিট আমাদের 20 তারিখ মানে আজকে থেকে 24 তারিখ পর্যন্ত পারমিট ইস্যু করা হয়ে গেছে। 6 কপি দেওয়া হয়েছে, 6 কপি জেরক্স করিয়ে নিয়েছি অলরেডি। আর এটা হচ্ছে অরিজিনাল কপিটা, আমি দেখালাম না কারণ এখানে ফোন নাম্বার সমস্ত কিছু দেওয়া আছে। না শুধু কিন্তু লাচুং এর জন্য নয়, এই পারমিট কিন্তু লাচুং লাচেন দুটোর, মানে এখানে আমি 0 পয়েন্ট আর গুরুদংমার সমস্ত কিছু আমরা ঘুরতে পারবো। সপরিবারে নিজের গাড়ি নিয়ে আমরা বেরোচ্ছি আমাদের এবারে নর্থ সিকিম ট্রিপ কমপ্লিট করতে। আমাদের জন্য বেস্ট উইশেস বলবেন, আমরা যেন সুস্থভাবে পুরো নর্থ সিকিমটা ঘুরে আসতে পারি। আমরা 4 রাত্রি নর্থ সিকিমে বুক করেছি, আর খুব ভালোভাবে আমরা মানে হাতে এসে পারমিট পেয়ে গেলাম। আমরা একটা অফিস থেকে পারমিট নিয়ে আসতে গেছিলাম। আমরা তো নিজের প্রাইভেট ভেহিকেল নিয়ে এসেছি, আর আমাদের মতন যদি কেউ নিজেদের গাড়ি নিয়ে না আসতে চান তাহলে পথের সন্ধানে সমস্ত কিছু গাড়ির ব্যবস্থাও রয়েছে। আপনারা পথের সন্ধানে গাড়ির সাথে মানে পথের সন্ধানে সৌভিকের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ওরাই আপনাকে সমস্ত গাড়ি থেকে হোটেল থেকে খাওয়া দাওয়া থেকে সমস্ত কিছু তথ্য ওরা দিয়ে দেবে এবং সব ধরনের সাপোর্ট করবে। আর নিচে থেকে নাম্বার যাচ্ছে, কন্ট্যাক্ট করে নেবেন। ইয়েস, ইভেন কন্ট্যাক্ট নাম্বার আমাদের ডেসক্রিপশনেও থাকবে। তো আশা করি যদি এই ব্যতীত আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্স আপনাদেরই, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। রাত্রি 8:30 বাজে আর আমরা চলে এসেছি এখানকার ডাইনিং রুমে। এটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে এখানকার ডাইনিং রুম। ডিনারে আছে চিকেন কারি, তার সাথে আলুর একটা সবজি আছে, এখানে ডাল ভাত আর হচ্ছে স্যালাড, সব গরম গরম আছে। এখন তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। সোহানার বাবা বসে পড়েছে, এবার আমিও খেয়ে নিই। আর ওদিকে হচ্ছে কিন্তু বৃষ্টি,
রাত্রি 9টা বাজে আর আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল। তো এবার জাস্ট গুছিয়ে নেব সমস্ত কিছু ব্যাগপত্র। আর কালকে আমাদের সকাল সকাল বেরোতে হবে, যদিও ডিস্টেন্স বেশি দূর না, ওই 2 থেকে 3 ঘন্টা মতোই লাগবে মাঙ্গান টু লাচুং। আমরা প্রথমে কালকে লাচুং যাচ্ছি, তারপর লাচুং ঘুরে ওখান থেকে আমরা লাচেন যাব। তো এনিওয়ে সব শীতের জামা কাপড়গুলো একটা ব্যাগে রাখবো, আর এই যে গরমের যে 2 দিনের জামা কাপড়গুলো ছিল সেগুলো আবার আলাদা করে শিফট করব। এইসব শিফটিং করে তারপরে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। The next day. গুড মর্নিং ফ্রম মঙ্গন। সুন্দর সকালবেলা দুর্দান্ত একটা ভিউ দিয়ে স্টার্ট করলাম। আর এই হচ্ছে পুরো মঙ্গন শহরের, এটা মঙ্গন বাজারের ভিউ। আর এই হচ্ছে সামনে তার পাহাড়। এখানে ওয়েদার দুর্দান্ত। এখানে রাত্রেবেলা কালকে 9 থেকে 10 ডিগ্রি মতন ছিল, এখন আবার 12-13 ডিগ্রি হয়েছে। খুব ভালো লাগছে আমাদের এখানে, মানে কীভাবে যে দিনগুলো কেটে যাচ্ছে কত তাড়াতাড়ি ওটাই বুঝতে পারছি না। মনে হচ্ছে যেন দিনটা একটুখানি স্লো কাটুক, কারণ আবার তো গিয়ে বাড়িতে কাজ আর কাজ। বৃষ্টিটাই এখন একটুখানি চিন্তা দিয়েছে, কারণ কালকে রাত্রি থেকে কনস্ট্যান্ট বৃষ্টি পড়ে যাচ্ছে, কনস্ট্যান্ট। আশা করি সব কিছু ঠিকই থাকবে। লেটস হোপ ফর দ্য বেস্ট। একটা সুন্দর দিন স্টার্ট করলাম, অফুরন্ত অনেক পজিটিভিটি নিয়ে। আশা করছি সামনের আমাদের যে নর্থ সিকিম মানে জার্নিটা অসাধারণ হতে চলেছে। এখন ব্রেকফাস্ট করব, তারপরে গাড়িটা নিয়ে আমি ইচ্ছে ছিল এখানে ড্রোন ওড়ানোর, কিন্তু সেটা তো সুযোগ হচ্ছে না, কারণ কনস্ট্যান্ট বৃষ্টি পড়েই চলেছে। চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। এখানে আমাদের জন্য ব্রেকফাস্টে আজকে রয়েছে রুটি, তার সাথে পরোটা, আর হচ্ছে এরকম আলুর সবজি, এই যে এরকম আলুর সবজি আর অমলেট আর পোচ আসছে। এটা হলো পরোটা, সোহান বলল পরোটা খাবে, আর রুটি আছে, এই যে রুটি। ঘরের মতন খাওয়া। আর আর এখান থেকেই আমাদের গরম জল খাওয়া শুরু হয়ে গেছে। বেশ ঠান্ডা এখন। এখান থেকে বেশ কিন্তু স্টিফ হোটেলটা, আর স্প্যাসেসটাও কতটা সরু। এখান থেকে একটু ওপরে উঠতে হবে, আর এই নিচে আমাদের গাড়ি রাখা আছে, এখান থেকে ঘোরাবো গাড়ি। আর আমাদের গাড়ির যেহেতু আমি টায়ার চেঞ্জ করিয়েছিলাম, 80 টায়ার লাগানো আছে জিওল্যান্ডার ইয়োকোহামার। কালকে মাডে দারুণ পারফর্ম করেছে, কোথাও কোনো সময় মনে হয়নি যে আমার গাড়ির টায়ার স্কিড করছে। এটাই হচ্ছে 80 টায়ারের সবথেকে বড় প্লাস পয়েন্ট। টায়ারের থ্রেডগুলো এত ভালো, আমার খুব পছন্দ হচ্ছে ইয়োকোহামা। কালকে যে মাটি কত পর্যন্ত উঠে গেছে দেখুন, এইখানে পর্যন্ত মাটি ঢুকে গেছে, মানে এতটা প্রায় ফুটখানেক মাটি ছিল। প্রচণ্ড কালকে কাদা পেয়েছি গাড়িতে, মানে রাস্তাতে। সকাল 9:30 বাজে, আর এই যে ওখানে একজন নাচছে। এই ওয়েদারে নাচ আসছে, আর ওয়েদারটা এখানে আমাদের কালো ঘোড়া দাঁড়িয়ে, আর আমরা চেক আউট করবো। একটুখানি দাঁড়িয়ে আছি, মালপত্র সব লোড হয়ে গেছে। কেন দাঁড়িয়ে আছি বলো? কেন দাঁড়িয়ে হচ্ছে, উপরে চিকেন পাওয়া যাচ্ছে না, তো আমাদের বললো, আমরা এখন মঙ্গনে আছি যেই হোটেলে, সেই হোটেলে ফোন করেছিল যে স্যারদের একটু বলুন 5 কিলো চিকেন নিয়ে আসতে। তো আমি 5 কিলো চিকেন নিয়ে এখন যাব লাচুংয়ে। তো লাচুংয়ে ওই চিকেনই আমাদের রান্না করা হবে, যদিও আমাদের 5 কিলো লাগবে না, আরও গেস্ট আছে, কিন্তু গাড়ির সংখ্যা খুব কম। এখনো সিজন সেই মতন চালু হয়নি, তো গাড়ির সংখ্যা এখন অনেক কম। তো আমরা যাওয়ার সময় দুটো মানুষের হেল্প করে দিই আর কি, চিকেন নিয়ে যাবো। এত বড় গাড়ি, 5 কিলো চিকেন আর কি। তো আমরা ওই চিকেন নিয়ে আসতে গেছে বাজার থেকে, চিকেন নিয়ে আসলে তারপরে আমরা বেরোবো। আছেই, হবে হয়তো কিছু। এই দেখো, আর কি দেখাবো, পুরো বৃষ্টিতে বৃষ্টি হয়ে আছে। এখানে খুব সুন্দর গাছ আছে, বাঁশ গাছও রয়েছে। আর এইদিকে বেটা কি করছে দেখো, সকাল সকাল পুজো করছি গাড়িটাকে। পুজো করছো? কিছু নেই তো চাবিকেই পুজো করিয়ে নিচ্ছি। এদিকে গিয়ার টিয়ার সব পুজো দিয়ে দিচ্ছিল। নমস্কার নমস্কার, জয় মা জয় গুরু। সকাল 10টা বাজে আমরা মঙ্গন থেকে বেরিয়ে পড়লাম। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে লাচুং, বলতেও খুব ভালো লাগছে। তো মঙ্গন থেকে লাচুংয়ের ডিস্টেন্স হচ্ছে 49 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে 1 ঘন্টা 54 মিনিট, মানে 2 ঘন্টা।
ওই ম্যাক্স টু ম্যাক্স বললো যে আস্তে ধীরে সুস্থে গেলেও 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যাবে। তাহলে চলো আজকের অ্যামেজিং জার্নিটা শুরু করা যাক। সকলে একসাথে বলো জয় মা জয় গুরু, জয় মা জয় গুরু, জয় মা জয় গুরু। ওয়াও, দেখো সামনে উঁচু উঁচু পাহাড়, দেখো রাস্তায় মেঘ উড়ছে, আর এই পাশটা তো অসাধারণ। আজকে রাস্তার মেঘ অনেক পাওয়া যাবে। এইটা অনেক মানুষের একটা ড্রিম ডেস্টিনেশন, নর্থ সিকিম। ইভেন অনেক বড় বড় যারা ট্রাভেল ব্লগার, যারা ট্রাভেল ব্লগিং করে অল ইন্ডিয়া ব্যাপী, আমি শুধু বাংলার কথা বলছি না, বেঙ্গলের মানে আউট অফ ইন্ডিয়ার হোক, আউট অফ ইন্ডিয়ার হোক, অনেক বড় বড় যারা আছে ট্রাভেল সারা বিশ্ব ঘুরে বেড়াচ্ছে যারা, তারাও বলেছে যে নর্থ সিকিম একেবারে মানে কি বলবো, একদম সুন্দর থেকেও সুন্দরতম এরকম এমন একটা জায়গা নর্থ সিকিমের এই লাচুং লাচেন। তো আমরা সেই ড্রিম ডেস্টিনেশন, আমারও একটা ড্রিম ডেস্টিনেশন, সেই ড্রিম ডেস্টিনেশনে আজকে আমরা যেতে চলেছি। একদমই তাই, দুর্দান্ত। আর এই যে আমাদের এই পথে শেষ পেট্রোল পাম্প বলা চলে, ডান দিকে যেটা দেখতেই পাচ্ছেন। কালকে এখানে পেট্রোল ছিল না নিচ থেকে, কারণ ডিজেল ছিল, কারণ এই হচ্ছে লাস্ট পেট্রোল পাম্পটা। এই পেট্রোল পাম্পের পর থেকে কিন্তু আর পেট্রোল পাম্প নেই। আমরা কালকে এইখান থেকে যখন মঙ্গনে ঢুকি, ফেরার পথে এখান থেকে পেট্রোল পাম্প নিয়ে একবারে হোটেলে, পেট্রোল পাম্প নিয়ে না ডিজেল নিয়ে, ডিজেল নিয়ে আমরা এখান থেকে মঙ্গনে হোটেলে চেক ইন করেছিলাম। পুরো ফগি রাস্তা শুরু হয়ে গেল। এখানে রাস্তাটা এই পাশে তো দেখাই যাচ্ছে না, বেশ গাছে দেখা যাচ্ছে আর কিছুই না। না একটা নিয়ম বলে দিই, নিয়মটা হচ্ছে মিনিমাম 1200 সিসির নিচে কোনো গাড়ি কিন্তু লাচুং লাচেনের জন্য অ্যালাউ করে না। ইভেন আমি পারমিটটাও পড়ে শোনাবো যে পারমিট ওখানে কী লেখা আছে। পারমিট ওখানে পরিষ্কার লেখা আছে, আমি পারলে ওইটা স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি। স্ক্রিনশটে পরিষ্কার লেখা আছে ওখানে কম্প্যাক্ট এসইউভি, হ্যাচব্যাক, সেদান, ইলেকট্রিক কার অ্যান্ড স্কুটি স্ট্রিক্টলি নট অ্যালাউড ইন লাচুং অ্যান্ড লাচেন। না হ্যাঁ, বিয়ন্ড লাচুং লাচেন পর্যন্ত যেতে পারবেন হ্যাঁ। মানে ওই গাড়িগুলো নিয়ে, কিন্তু তারপরে ওইগুলোকে নিয়ে যদি কালাপাথর, গুরুদংমা বা আপনার 0 পয়েন্ট এখানে যেতে হয়, সেখানে কিন্তু যেতে দেবে না। শুধু লাচুং লাচেন পর্যন্ত যেতে দেবে। তারপরে কিন্তু এই যেগুলো বললাম, হ্যাচব্যাক থেকে শুরু করে সেদান, ইভেন কম্প্যাক্ট এসইউভি, সেগুলো নিয়েও কিন্তু গুরুদংমারে যেতে দেয় না, যেটা এখান থেকে বললো। এটা নতুন নিয়ম। তো আমরা এখন লাচুংয়ের দিকে এগিয়ে চলেছি। রাস্তায় মোটামুটি মেঘ চলে এসছে, এখন মেঘ আর বৃষ্টির খেলা চলছে। আর মাথা ঠান্ডা করে ধীরে সুস্থে গাড়ি চালাতে হবে, এখানে কোনো তাড়াহুড়া করতে হবে না। লোকাল ড্রাইভাররা অলওয়েজ আপনাকে একটুখানি চেষ্টা করবে অনেক কিছু করার, মাথা ঠান্ডা করবে না, খালি জাস্ট মুখে হেসে কথা বলবে না, কিচ্ছু দরকার নেই। এই হচ্ছে অবস্থা। এইরকম যেতে যেতে কিছু কিছু এরকম অফরোড প্যাচ আছে, এরকম একটু খারাপ রাস্তা রয়েছে। যেখানে যেখানে রাস্তা যেরকম আমরা সেরকম ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এখানে কিছুটা খারাপ রাস্তা রয়েছে। ওয়েলকাম টু টুং নাকা জিপিইউ। ওকে, আমাদের ফার্স্ট পারমিট চেকিং পয়েন্ট হবে টুংয়ে। সিংঘিক ব্রিজ। সুকুন। এ দেখো রোড ব্যারিকেশনের কাজ চলছে এখন। হ্যাঁ, এখান থেকে সব জায়গাতে বাদিকে ব্যারিকেড গুলো লাগিয়ে দেবে, তাহলে রোড সেফটিটা আরো বেড়ে যাবে। হয়তো পুরো মায়াবী পরিবেশ হয়ে গেছে গো, পুরো মায়াবী পরিবেশ। ওপরে গিয়ে নিচে বৃষ্টি মানে উপরে বরফ। এবার দেখি ওপরের কি কন্ডিশন হয়ে আছে। এখন গাড়ির ওডোমিটারে তো 14 দেখাচ্ছে, বাট মনে হয় ঠিকই দেখাচ্ছে গো, আর একটু কমই হবে। সামনে আবার একটু খারাপ প্যাচ আছে, সামনে একটা ওয়াটারফল আসছে। পুরোটাই অফরোডিং এর মতো রাস্তা এই প্যাচটা।
এই রাস্তা দিয়ে আমরা আসলাম, আর এখানে এইদিকে আমাদের চলে যেতে, এখানে দুজন সুন্দর দৃশ্য। পাহাড়ের কোলে এরকম মেঘ, কি অপূর্ব লাগছে। দেখো সোহান ওখানে দোকান থেকে ললিপপ কিনতে গেছে আর একটা চিপস কিনতে গেছে। তাহলে এখন ট্রাভেলিংয়ে বেরোই, এরকম এরকম ওকে এরকম দোকানে পাঠাই যে যাও তুমি গিয়ে কিনে আনো। টাকা দিয়েছে, টাকা দিয়ে এবার চেঞ্জ নিয়ে আসবে। সামনে একটা ওয়াটারফল আসছে রাস্তার উপরেই একেবারে। ওয়াও, আই লাভ বিয়ারো। Yes, we all love বিয়ার। সত্যি বিয়ারো ওকে বলতেই হয়। বিয়ারের জন্যই এত সুন্দর রাস্তা হয়েছে। ই বাবা, এই তো পুরো ফগ হয়ে গেছে, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। এই প্লেসটায় এসে দাঁড়ালাম এখানে, আর এই এপাশ থেকে একটা ওয়াটারফল আসছে, এখান থেকে পড়ছে। আমাদের গাড়ি এই যে এখানে দাঁড়িয়ে আছে, অক্সিলারি ল্যাম্প জ্বলছে। আর এইখান থেকে দেখো এই যে ঝর্ণার জলটা যে আসছে, এই ঝর্ণার জলটা পড়ছে ঠিক এখান থেকে। আর ওই দিক থেকে গাড়িগুলো আসছে, ওপরে পুরো মেঘলা ওয়েদার। যেখানে এখানে লেখাই আছে দেখো চুংথাং 90 আর টুং হচ্ছে 7 কিলোমিটার। আমরা এই ওপরের রাস্তায় উঠে পড়লাম, চুংথাংয়ের এটা রাস্তায়। একদম সদ্য বানানো নতুন রাস্তা, পাহাড় কেটে এই রাস্তাটা নতুন বানানো হয়েছে। দেখতেই পাচ্ছেন রাস্তাটা সরু, কিন্তু রাস্তাটা আজকে পুরো মায়াবী রূপ ধারণ করেছে, দুর্দান্ত, অসাধারণ লাগছে। আমাদের আর এখান থেকে চুংথাং যেতে 19 কিলোমিটার, আর টুং মাত্র 3-4 কিলোমিটারের মধ্যেই পড়ে যাবে। এই রাস্তা ধরে এখন সোজা আমরা চলেছি লাচেনের দিকে। লাচুং, সরি, লাচুং আর লাচেন এই দুটোর মধ্যে আমার কনফিউশন হয়ে যায়। একটু আস্তে আস্তে যেতে হবে যেহেতু মানে সরু তো, আর সাইড রেলিং গুলোও এখনো করা হয়নি। পুরো অ্যাডভেঞ্চারে ভরা। আর নিচের রাস্তাটা কি ওয়াশ হয়ে গেছে, তাই তো ধুয়ে গেছে। নিচের রাস্তাটা ওই জন্য না ম্যাপে সব সময় দেখাবে, এই যে এখানে ম্যাপে দেখাচ্ছে কিন্তু আমরা যাচ্ছি বাট কোনো রাস্তা নেই। এটাই তোমাকে সকালে দেখাচ্ছিল যে গ্যাংটক চুংথাং রোড ইজ ক্লোজড, আর এই নতুন রাস্তাটা এখনো ম্যাপে এখনো দেখা যাচ্ছে না। আর এই হচ্ছে বাইরের অবস্থা। এর মধ্যে দাঁড়াবে কি বাবা, দেখো পাহাড় কেটে যে রাস্তাটা বার করেছে, এই দেখো দেখা যাচ্ছে। দেখো, ও তাড়াতাড়ি চলো, ল্যান্ডস্লাইড, অ্যাক্টিভ ল্যান্ডস্লাইড, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। পাথর টাথর পুরো পড়ে রয়েছে রাস্তার মধ্যে না। জলদি চলো, জলদি চলো, ইধার সে জলদি চলো, জলদি চলো, और ज्यादा जल्दी मत चलो, ज्यादा जल्दी मत चलो। वो लैंडस्लाइड एरिया। গুগলেও এই রাস্তা দেখাচ্ছে না। না, গুগলেও রাস্তা দেখাচ্ছে না। গুগল এখনো নিজের সিস্টেম আপডেট করতে পারেনি। উপর থেকে একটা গাড়ি আসছে, আমরা কি সাইডে দাঁড়াবো? লরি আসছে, হ্যাঁ একটু দাঁড়িয়ে নি। ওফ, এরকম পরিবেশে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি, কেমন লাগছে? পুরো
চারিদিকে শুধু পুরো ফগ আর চারিদিকে ফগ। ফগ আর ফগ, পুরো মেঘে পুরো ভরে গেছে। আমাদের গাড়ি এখানে রয়েছে, আমরা চলেছি টুং চেকপোস্টের দিকে। আর এখানে একটু হাই অল্টিটিউড না, একটুখানি আস্তে আস্তে আমরা এখন হাইট গেইন করছি। gain করা এখন হচ্ছে। প্রায় মোটামুটি হয়তো 4,500-5 হাজারের কাছাকাছি আছি। হ্যাঁ। বাট আজকে আমরা যখন লাচুংয়ে পৌঁছাবো তখন প্রায় 10,000-এর কাছাকাছি চলে যাবো। একদম। বুঝতেই পারছেন। সে উঠতেই পারছে না। কি গো, চলো লরির আসার আগে উঠে যাবে। এই জায়গাটা প্রচন্ড স্টিফ। হুইল ডিসেন্ট কন্ট্রোলটা অন করলাম, এই যে হুইল ডিসেন্ট কন্ট্রোল, আমি এখানে ব্রেক থেকে পা ছেড়ে দিয়েছি। হ্যাঁ, গাড়ি এমনি এমনি যাচ্ছে, নিয়ে যাচ্ছে। ভীষণ স্টিফ। আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি ব্রেকে পাও পর্যন্ত নেই, এবার এদিকে নামছে, শুধু আস্তে আস্তে করে আমাকে অ্যাক্সিলারেটর দিতে হবে। এবার বুঝতে পারছো কেন আমরা স্করপিও নিয়েছি? ভালো গাড়ি মানে গাড়ির মধ্যে এই সমস্ত সিস্টেমগুলো থাকলে আর কিছুই না, নিজের পরিবারকে নিয়ে একটু সেফলি যাওয়া যায়। সোলোই যাই আমরা বেশিরভাগ, আমাদের তো সেরকম গ্রুপ রাইড হয় না। সামনে দেখো, ওই দেখো সব ভেঙে গেছে। এর জন্য আমরা এখানেই ছেড়ে আমরা স্করপিও নিই। এক্ষুনি চাই পড়েছে এখানে, এই দেখুন রাস্তার মাঝে পাথর পড়ে রয়েছে, আর আস্তে আস্তে সাইড দিয়ে গাড়িগুলো যাচ্ছে। যাও, আস্তে আস্তে গেছি। নাও মা গোবরটা। না না, গোপর নিতে হবে না, ছাড়ো 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 না। না তুমি চলো, এইখানটায় পড়লো না একটু আগে, এই তো পাথর পড়ে, পাথর। ও বাবা, পাথরটাকে সরিয়ে দিল থ্যাঙ্কস বিআরও, যাতে আমরা ভালো কাজ সুন্দরভাবে যেতে পারি। কিভাবে ধসে গেছে। আমরা আমাদের গাড়িটা ওখানে দাঁড় করালাম, আর একটা জিনিস দেখাচ্ছি।
উফ, দেখুন সামনে সামনে হচ্ছে টুং না, ওটা টুং ব্রিজ বলে এটাকে। এটা হচ্ছে টুং ব্রিজ। আর ওই রাস্তা দিয়ে আমরা এলাম, এই রাস্তা দিয়ে আমরা এলাম। রাস্তাটা এরকমভাবে কার্ভ হয়ে এইভাবে এরমভাবে ঘুরে এসছে। এই জায়গাটা একটু খারাপ, ল্যান্ডস্লাইড জোন, তো এখানে কাজ চলছে। আর এই হচ্ছে দুর্দান্ত লাগছে, নিচ থেকে তিস্তা আর জলস্রোত শোনা যাচ্ছে। আর এই হচ্ছে টুং ব্রিজ, অসাধারণ অসাধারণ। আর এখনও পর্যন্ত আমাদের স্করপিওন দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে, এত ভালো লাগছে আমার, কি বলবো। কোনো স্টিফ চড়াইতে বোঝাই যাচ্ছে না যে আমি এত বড় একটা গাড়ি নিয়ে যাচ্ছি। গাড়ির যে পাওয়ার, আর কিছু বলার নেই, না দুর্দান্ত ফিলিং আমার। আর এই দেখো সোহান, অল গুড বেটা। ও যেটা ললিপপ কিনেছে ওটা খেয়েও নিয়েছে। বাবা একটু জুস খা, জুস আছে, জুস খেয়ে নাও। আর এরকম রাস্তা খারাপ, ওই ওপর থেকে সব ল্যান্ডস্লাইড হচ্ছে। ওরে अंकल रोड कब बनेगा रे? बन तो गया। कब बनेगा रे? তো আমরা এখন ক্রস করছি টুং টানেল। আর টানেলে এখন সব লাইটও হয়ে গেছে। জাস্ট অসাধারণ ফিলিং, অসাধারণ। এরকম লাগছে যে একটা কেভই তো, পাহাড় কেটে পাহাড়ের ভেতর এমন টানেল করা হয়েছে। এখানে নো হর্ন দেওয়া যাবে না। ও অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। অসাধারণ মানে জাস্ট টু গুড। কাজ হচ্ছে এখনো টানেলে। অসাধারণ লাগছে। এই টানেল থেকে আমরা বেরিয়ে পড়লাম। একদম ও অ্যামেজিং ফিলিং। অ্যামেজিং। নর্থ সিকিম সত্যি মানে পড়তে অ্যাডভেঞ্চার। নর্থ সিকিম ভালো ভালো আসতে তো হবে ফিউচারে। পড়তে অ্যাডভেঞ্চার দুর্দান্ত লাগছে আমার, দুর্দান্ত। যদি নিজের গাড়ি নিয়ে নাও আসতে পারেন, অবশ্যই নর্থ সিকিমে একবার অবশ্যই ঘুরে যাবেন। নর্থ সিকিম এত সুন্দর, এখনো পর্যন্ত রাস্তাঘাটও খুব ভালো করে দিয়েছে। আর তো দেখলে কিছু জায়গা অ্যাডভেঞ্চারাস আছে। অ্যাডভেঞ্চারাস জায়গাগুলোই তো সুন্দর হয়। আমরা চলে থেং ভিলেজ। আমরা চলে আসলাম থেং ভিলেজ। कहाँ जाना है? तो जाना तो है गुरुदोमार लाचन। ये गॉड गॉड इसको लाचन लाचन जाना है लाचन अभी लाचन जाना है। अभी लाचुंग जाना है। हाँ लाचुंग एक कॉपी देनी, 6 कॉपी है सर। वेस्ट बंगाल से गाड़ी नंबर WB23। मेरा नाम संजू सरकार है, SANJU। इसके बाद सर कोई चेकिंग पॉइंट है क्या? लाचुंग में भी है, उधर भी एक कॉपी लेगा क्या? কেমন দেখে এলে উপরে? রাস্তা কিছুটা খারাপ আছে, আমি তো গুরুদম্বার সবই যাব। গুরুদম্বারে যে লাচেন থেকে বেরোবে, হ্যাঁ 6 কিলোমিটার রাস্তা খুবই খারাপ। 6 কিলোমিটার রাস্তা খুব খারাপ। আর তার মধ্যে আমরা যখন গেছি তখন বৃষ্টি হয়নি। বরফ কেমন ওখানে? বরফ 0 পয়েন্টে স্নোফল পেয়েছি আমরা। আর লাচেনে তোমার এমনি ওখানে মেন সিটি মানে ইয়েতে বরফ পেয়েছো? না ওখানে বৃষ্টি হচ্ছে। এখানে স্যারেরা তো খুবই ভালো, সেরকম কিছুই জিজ্ঞাসা করলো না, জাস্ট বললো কোথায় যাচ্ছেন, গাড়ির নাম্বার জিজ্ঞাসা করলো, কজন যাচ্ছেন, আর ব্যাস এই বললো। ওপরে খুব বৃষ্টি হচ্ছে, একটু সাবধানে চালাবেন, বাস এইটুখানি, আর কিছু সেরকম না। আর 1 কপি নিয়ে নিল আমাদের পারমিটের। আর আমাদের বেঙ্গল থেকে বেশ কিছু বাইকার ভাইরা এসছে, তাদের সাথে কথা বললাম, বললো 6 কিলোমিটার রাস্তা গুরুদম্বার যাওয়ার নাকি খুবই খারাপ, বলে একটু দেখে শুনে যেতে।
আমিও বললাম তোমরাও ফেরার পথে গ্যাংটক হয়েই ফিরো, কারণ ডিকচু হয়ে বাইক নিয়ে যাওয়া যাবে না, কারণ প্রচণ্ড কাদা ওখানে। ওরাও বললো ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, আমরা গ্যাংটক হয়েই ফিরবো। এই যে বললো রাস্তা ভালো, কিছুটা ক্ষেত্রে খারাপ আছে। আমরা এখন চুংথাং ঢুকছি। উপর থেকে একটু দেখতে পেলাম যে কি বিভৎস ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আমরা আস্তে আস্তে কত মানুষের প্রাণহানি, তার সাথে প্লাস এত বছর ধরে সিকিমের যে ট্যুরিজমের কত মানে যে ক্ষতি টাকা হয়েছে না? নষ্ট হয়েছে। হুম। কারণ এখানকার মানুষদের তো আর সেরকম শিল্প নেই, শিল্প বলতে গেলেই এখানকার ট্যুরিজমের ওপরেই বেশি আর কি ভরসা করে থাকে এখানকার মানুষের নর্থ সিকিম জীবিকা। দীর্ঘদিন বন্ধ ছিল, দীর্ঘদিন। আমি এই পাশ থেকে একটু দেখাই। হ্যাঁ দেখো চুংথাং ব্রিজটার অবস্থা দেখো কি হয়েছে। আর নতুন করে তৈরি জ্যাম নাকি এখানে? তো এখানেও লম্বা জ্যাম, রাস্তা পরিষ্কার করছে, আমরা সবাই ওয়েটিং এ দাঁড়িয়ে আছি। বন্ধ করে দেবো। রাস্তার কাজ চলছে, তার জন্য গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমাদের গাড়ি ওখানে দাঁড় করিয়ে দিলাম। আর যেহেতু গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমি একটুখানি হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করছি যে চুংথাংয়ের বর্তমান অবস্থা। এখান থেকেই দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে অবস্থা। কি ভয়াবহ ক্ষতিটা হয়েছিল, স্পেশালি এই সমস্ত জায়গায়। কত মানুষ যে সেদিনকে জলের তলায় চলে গেছে, অনেক হাজারো মানুষ। দীর্ঘ লাইন ওখান থেকেও গাড়ির, আর এখান থেকেও গাড়ির দীর্ঘ লাইন। এখানে আমরা গাড়িতে চকলেট ব্রেক, চকলেট ব্রেক, পপকর্ন, এগুলো সব চলছে আমাদের এখন গাড়িতে। আমরা পাহাড়ে আসলে স্পেশালি বাড়িতে চকলেট, আমি একদম খুব একটা চকলেট পছন্দ করি না, খাই না, সোহান খাই অল্প স্বল্প। কিন্তু পাহাড়ে এলে আমি চকলেটটা খাই। তার কারণ হচ্ছে পাহাড়ে কিন্তু এনার্জি দেয়, প্রচণ্ড এনার্জি দেয় চকলেট। আর চকলেট অবশ্যই সাথে রাখবেন। স্পেশালি ব্ল্যাক চকলেট তো আমাদের রয়েছে, 3-4টে বড় বড় আমুলের নিয়ে এসেছি। ডার্ক চকলেট নিয়ে এসেছি। তো ডার্ক চকলেট তো এখনও যখন উপরে উঠবো, গুরুদং মার্চ 0 পয়েন্ট ওই সমস্ত জায়গাগুলো ডার্ক চকলেটগুলো মানে তখন খাবো। কিন্তু চকলেট, পপকর্ন, তারপরে এনার্জি ড্রিঙ্ক আমি আর কিছুটা দরকার হয়। আর সোহানের জন্য ফ্রুট জুস থাকে, ফ্রুট জুস খায়। সোহানের জন্য ফ্রুট জুসটা বাচ্চারা থাকলে বা বড়রাও থাকলে জুসটা ক্যারি করবেন। এই সমস্ত জিনিসগুলো ঠান্ডায় বা হাই অল্টিটিউড সেক্টর, মানে যখন যাবেন হাই অল্টিটিউডে স্পেশালি খুব কাজে দেয়, খুব কাজে দেয়। প্রায় আধ ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম এখানে, রাস্তার কাজ হচ্ছিল তার জন্য। তো এখন আবার এই গাড়িগুলো ছাড়লো, আমরা আস্তে আস্তে যাচ্ছি।
সাইডে গাড়ি পাস হচ্ছে, আবার আরেক সাইডে গাড়ি দিচ্ছে। এই আমরা চলে আসলাম চুংথাং, সেই ভয়াবহ জায়গা, ভয়াবহ জায়গা যেখানে সব থেকে বেশি ক্ষতি ক্ষতি হয়েছিল বন্যাতে। এখনো এই বাড়িগুলো হয়েছে, এদের মানে কত ভয় কাজ করছে বলো তো। তাও কি পাহাড় শান্ত হয়েছে জানা নেই। তাহলে এবার আমাদের আবার হাইট গেইন করতে হবে, পাহাড়ের উপর উঠতে হবে। আমরা এখন মোটামুটি 5,000 5,500 রয়েছি, তো আমাদের 9,000 আজকে স্টে। লাচুংয়ের যে অল্টিটিউড সেটা 9,000 সামথিং আছে। আজকে তো আর আমাদের কিছু চেকপোস্টের কিছু দেখানোর নেই না? এরপরে লাচুংয়ে আবার একটা চেকপোস্ট আছে। লাচুংয়ে আছে? আচ্ছা, এই বাদিকে রাস্তাটা চলে যাচ্ছে লাচেন, আর আমরা সোজা চলে যাব লাচুংয়ের দিকে। ওকে। এই যে এখানে দেখো বোর্ডে লেখাই আছে, উপর দিয়ে উঠে গেলে লাচেন আর এই পাশে লাচুং। তো আজকে আমাদের স্টে হচ্ছে লাচুংয়ে। আমরা প্রথমে লাচুং ঘুরে নেব 2 দিন, তারপর আমরা লাচেন যাব। এখান থেকে এই রোড থেকে মাউন্ট কাটাও 54, লাচুং আর 16 কিলোমিটার রয়েছে এখান থেকে। উপরে পুরো বড় বড় পাহাড়। হ্যাঁ, আস্তে আস্তে আমরা কিন্তু অনেকটা হাইটে উঠলাম। আর পাহাড়গুলো দেখছো তো, কোথাও থেকে এরকম করে পাথর পড়েছে, এরকম রাস্তার মাঝখানে পাথর রয়েছে। গাড়ির তো এখানে দাঁড়ানোর তো কোনো ইয়েই নেই, কথাই নেই। আর সামনে আরেকটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি দেখলাম, দেখে খুব ভালো লাগলো, 36। ওয়াটারফলটা দেখো, বাপরে বাপ, ক্যামেরাতেই আসছে না, কত উঁচু। এটাই হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটারফল, এর হাইটের জন্য। তো এই ওয়াটারফলের সামনেই আমাদের গাড়ি আমরা দাঁড় করে দিয়েছি। এই হচ্ছে অবস্থা, আর একটুখানি বাকি রয়েছে, প্রায় চলেই এসছি। আর এই হচ্ছে আমাদের গাড়ি, পুরো ভিজে যাচ্ছি। একটুখানি আমরা নেমে দাঁড়িয়েছি, জাস্ট পুরো হাত পা পুরো কাঁপছে, পুরো শীতে গেছে এমন অবস্থা। ওখানে ডিজে ফিজে সব চলছিল, তা আমরা আর বেশিক্ষণ দাঁড়ালাম না। এবার আমরা এখান থেকে আমাদের লাচুংয়ের যে হোমস্টে সেটা ডিস্টেন্স দিয়েছি, সেটা হচ্ছে 8 কিলোমিটার এখনো পর্যন্ত। তো চলো, আকাশ তো পুরো অন্ধকার হয়ে গেছে, মেঘ চলে এসেছে রাস্তায়। তো আমাদের আর 3 কিলোমিটার রয়েছে লাচুংয়ের হোটেলে পৌঁছাতে। আর এরকম তো দেখতেই পাচ্ছ তোমরা। কি বলবে আজকের এই ওয়ান্ডারফুল জার্নি নিয়ে, কি বলবে? মঙ্গন টু লাচুং, দুর্দান্ত অনুভূতি। দেখো গাড়িগুলো কত উঁচু থেকে নামছে। হ্যাঁ, আমরা একটু ওয়েট করে যাই। অনেকটা হাইটে উঠলাম। তো এখানে বেস ক্যাম্পও আছে। থ্যাংক ইউ, বাই বাই। চলো, এখানে আমাদের এই নেওয়া হলো 20 রুপিস করে যে কার্ডটা হয়। লোকেদের মাথা গরম। তো এই হলো ওয়েলকাম টু লাচুং। সোহান, আমরা লাচুং চলে আসলাম। লাচুংয়ে ঢুকে গেলাম, আর লাচুংয়ে কি সুন্দর ওয়েদার।
পুরো foggy weather। আর এই তোমার ফগে হেল্প করেছে কে বলো? আমাকে ফগে হেল্প করেছে আমার এই ফগ লাইট, দারুণ। আমাদের যে ইয়োলো যে ডিএসসির পালস ম্যাক্স অফুরন্ত হেল্প করেছে আমাদের এই সম্পূর্ণ যাত্রায়। আর এই সম্পূর্ণ শ্রেয় যায় এনএস অটোজনকে। এত সুন্দর লাইটটা আমাকে এই ফগে কাজ দিয়েছে, এখানে এসে বুঝতে পেরেছি যে লাইটটা একদম সঠিক সময় লাগানো হয়েছে। তার সাথে রয়েছে নানান ধরনের অ্যাক্সেসরিজ, তার মধ্যে ড্যাশ ক্যাম তো রয়েছে, ড্যাশ ক্যামের ফুটেজও আমরা পারলে অ্যাড করে দেবো। তো গাড়ি রিলেটেড কোনো অ্যাক্সেসরিজ যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং এখানে মিউজিক সিস্টেম থেকে শুরু করে গাড়ির ফগ লাইট নানান ধরনের অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করে এনএস অটোজন। আমাদের বেটার লিভিং পরিবারের পক্ষ থেকে স্ট্রং রেকমেন্ড করা থাকলো যে গাড়ি সংক্রান্ত যে কোনো অ্যাক্সেসরিজের জন্য আপনারা এনএস অটোজনের সাথে যোগাযোগ করতে পারেন। 20 রুপিস করে তিনজনে নিল, 60 রুপিস। তিনজনের ইকোলজিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্ট মেনটেনেন্স, তার জন্য আমরা সিকিমকে দিলাম। ঠিক আছে, ভালোই তো। তো এই আমরা লাচুং ঢুকে গেছি, আর এখানে দেখতেই পাচ্ছ প্রচুর হোটেল রয়েছে রাস্তার দুধারেই। তো আমাদের যে হোটেল সেটাও এই সামনেই, হোটেল কমফর্ট ইন, এই নিচের দিকটায়। হ্যাঁ, নিচের দিকটাতে উইথ কার পার্কিং। আমাদের হোটেল মানেই কার পার্কিং থাকতেই হবে। থাকতেই হবে। চিকেন নিয়ে চলে এসেছি, দরজা খোলো। अंकल चिकन लिए आ गए। উঠিয়ে দাও। এই হলো হোটেল কমফর্ট ইন। এটা হচ্ছে লাচুংয়ের এই হোটেলটাতে আমরা রয়েছি। এই হোয়াইট কালারের বিল্ডিংটা, এটাই সুন্দর একটা গেট। আর ওইখানে হচ্ছে আমাদের গাড়ি।